সো একটা নির্দিষ্ট সময় আসবে এবং এই মলিকিউল ম্যান মানে প্রত্যেকটা ইউনিভার্সে এক একটা মলিকিউল ম্যান তার একত্রিত হয়ে এক একটা কন্ডাক্টের মতন কাজ করবে এবং পুরো মাল্টিভার্স একদম বুম। তবে এখানে একটা ক্যাচ রয়েছে, আমি একজনের নাম তো বলিনি, সেটা হচ্ছে ডক্টর ডুম, যে মেন ক্যারেক্টার অ্যাকচুয়ালি। ডক্টর ডুম ঠেকা নিয়েছে এই ওয়ার্ল্ডগুলোকে বাঁচাবে, এই দুটো দুনিয়াকে সে বাঁচাবে। কীভাবে? দেখুন, এই ইউনিভার্সগুলোকে ধ্বংস করছে কে? মলিকিউল ম্যান। অবশ্যই সবার উপরে রয়েছে বিয়ন্ডার্স, কিন্তু বিয়ন্ডার্স তো মলিকিউল ম্যানকে দিয়ে কাজ করছে। তখন হয় কি, ডুম, ডক্টর স্ট্রেঞ্জ তারা একত্রে মলিকিউল ম্যানের সাথে সাক্ষাৎ করে, এবং জাস্ট সাক্ষাৎ না, মলিকিউল ম্যান যার ভালো নাম হচ্ছে ওয়েন রিস তার মগজ ধুলাই করে। আর তারপরে কি, তারা প্রত্যেকটা ইউনিভার্সের মলিকিউল ম্যানদের একত্রিত করে এবং তাদেরকে জোট করে বিয়ন্ডার্সের এগেনস্টে পাঠিয়ে দেয়, যা ভাই তোর বসের সাথে লড়। এবং সেই মলিকিউল ম্যানগুলো এতটা পাওয়ারফুল যে তারা একত্রে বিয়ন্ডার্সের শক্তিটাকে পাল্টা টেনে নিয়ে ডক্টর ডুমের কাছে ট্রান্সফার করে দেয়। এবং সে বিয়ন্ডার্সের শক্তি নিয়েই যে ইনকারশন ইভেন্টটা হচ্ছিল, দুটো দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছিলো, সেখান থেকে কিছু কিছু অংশ নিয়ে ডক্টর ডুম একটা নিজস্ব দুনিয়া বানিয়ে নেয়, যেখানে সে হচ্ছে গড এম্পারার ডুম, তাকে সবাই গড এম্পারার বলে ডাকে, এবং সেই দুনিয়াটার নাম হচ্ছে ব্যাটেল ওয়ার্ল্ড।